আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়াতে কিভাবে যাব, আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা। আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করব, কত টাকা ফিস দিতে হবে, আমার ব্যাংকে কত টাকা থাকতে হবে এবং আমাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। আমি আমার ভিডিওতে এই সকল কিছু নিয়ে আলোচনা করার ট্রাই করব। সো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন। তা আমরা ইন্ডিয়ান ভিসা অনলাইন নামে একটা ওয়েবসাইট আছে, সেটাতে আমরা চলে আসবো। লগ ইন করা লাগবে না, অটোমেটিক চলে আসবো ব্রাউজ করে। এবং এই অ্যাড্রেসটা, এই ইউআরএলটা আমি আপনাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সরাসরি লিঙ্কের মাধ্যমে চলে যাবেন। ওকে, তো আমি এখানে এসে আমার বাম পাশে দেখেন লেখা আছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। আমি এখানে যাব। যাওয়ার পরে কান্ট্রি রিজিয়ন ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম, আপনি কোন জায়গা থেকে, যেমন আমি বাংলাদেশ আছি, বাংলাদেশ থেকে দিলাম। ইন্ডিয়ান মিশন অফিস, আমি বাংলাদেশে যেহেতু ঢাকাতে অবস্থান করতেছি, আমি ঢাকা সিলেক্ট করব। যারা চট্টগ্রাম আছে চট্টগ্রাম থেকে, যারা খুলনা, রাজশাহী, সিলেট, যে যার অবস্থান থেকে ওইভাবে সিলেক্ট করবেন। যেমন আমি ঢাকাতে আছি, যার কারণে আমি ঢাকা সিলেক্ট করতেছি, কারণ আমি ঢাকার অফিসে জমা দিব। আপনি যদি সিলেট থেকে থাকেন তাহলে সিলেটের যে অফিস আছে ইন্ডিয়ান মিশন অফিস, ওইখানে আপনি জমা দেবেন। ওকে, আর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ। ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ওকে, ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ফেক কিছু ইনফরমেশন ইউজ করতেছি। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমি অ্যাপ্লাই করব সেটা না। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আসলে আপনারা এই কাজগুলো চাইলে নিজেদের ঘরে বসে করতে পারেন, কোনো রকম দালাল ছাড়া। আপনারা আমার ভিডিওটা কখনোই কোনো বাজেভাবে দেখবেন না, কারণ আপনি হয়তো বলতে পারেন আপনি নিজে অ্যাপ্লাই করতেছেন না, আপনি একটা ফেক ইনফরমেশন দিতেছেন। আসলে না, আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট প্রসেসগুলো দেখানো। কারণ হচ্ছে এমনিতে কিন্তু অনেক কঠিন মনে হয় বিষয়গুলো, আসলে কিন্তু কোনো কঠিন না। আপনারা দালাল ছাড়া নিজেরাই সব কিছু প্রসেস করতে পারবেন। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা কেন করবেন না, আপনি নিজেরা চাইলেই সব কিছু করতে পারবেন। ওকে, এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, আপনারা ঠিক কবে যেতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে ফেব্রুয়ারি কবে, আমি যেতে চাচ্ছি ফেব্রুয়ারির 25 তারিখ যাওয়ার জন্য। ওকে, ভিসা টাইপ আমি দিব ট্যুরিস্ট ভিসা। আপনারা আপনাদের ভিসার টাইপগুলো এখান থেকে সিলেক্ট করবেন। মূলত সবগুলো ভিসার অ্যাপ্লিকেশন প্রায় সেম, শুধু সামান্য একটু 19-20 থাকে। আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে দেখাচ্ছি আজকে। আপনি যদি কমেন্টসের মাধ্যমে আমাকে জানান যে মেডিকেল ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করবো, আমি কোনো প্রবলেম নাই, আমি মেডিকেল ভিসার জন্য সিস্টেম দেখাই দেব। আমি আজকে দেখাচ্ছি ট্যুরিস্ট ভিসা। ওকে, পারপাস কি? ট্যুরিজম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, পারপাস যেমন আমি ট্যুরিস্ট ভিসার জন্য দিতেছি, যার কারণে পারপাস আসতেছে কি একটা অপশন, ট্যুরিজম। ওকে, আর যদি আপনি মেডিকেল বিষয় দেন তাহলে কিন্তু এখানে দুইটা অপশন আসতে পারে। তো আপনি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি কি মেডিকেল বিষয়ের জন্য কোনো ভিডিও দিব কি না। জানালে আমি ওইভাবে ভিডিও মেক করব। তারপর এখানে একটা আপনার যা আছে তা দেন, PGHNA, কন্টিনিউ, দেখি কি আসে। এই যে চলে আসছে, এটা হচ্ছে ডাটা অ্যাপ্লিকেশন ডিটেলস ফর্ম, ডাটা সেভ সাকসেসফুলি, প্লিজ নোট ডাউন দ্য টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি। আচ্ছা, ওকে, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা অবশ্যই একটা নোট করে রাখবেন, কারণ এটা পরবর্তীতে লাগতে পারে। সারনেম হচ্ছে আচ্ছা, আমরা একটা কমন জিনিস সবসময় মিস্টেক করে থাকি, সেটা হচ্ছে সারনেম। যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এখন এখানে সারনেমটা কি হবে? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এখানে সারনেমটা কি হবে? এখন আপনি
লজিক্যালি চিন্তা করলে হয় কি শাখাওয়াত, শুধু শাখাওয়াত, কিন্তু না। আপনি যখন পাসপোর্ট করবেন, আপনার পাসপোর্টের উপরে দেখবেন প্রথম দিকে লেখা থাকবে যে সারনেম, তারপর লেখা থাকবে যে গিভেন নেম। তো ওই পাসপোর্ট অনুযায়ী আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। পাসপোর্টে কিন্তু আমার দেওয়া আছে শুধু হোসেন, আর গিভেন নাম দেওয়া আছে এমডি শাখাওয়াত। ওকে, গিভেন নাম দেওয়া আছে এমডি শাখাওয়াত। আপনার নাম ধরেন যে আব্দুল করিম। ওকে, এখন সারনেমটা কি হবে, এটা আপনার পাসপোর্ট যখন করবেন, পাসপোর্টের প্রথম দিকে যদি করিম দেওয়া থাকে সারনেম, তাহলে এখানে সারনেমের জায়গায় করিম দেবেন, এবং গিভেন নেমের জায়গায় কি দিবেন, আব্দুল, শুধু এমডি আব্দুল। ওকে, হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, আপনি যদি কোনো চেঞ্জ করে থাকেন চেঞ্জ করে না থাকলে না। মেল, অনেকে কি অ্যাফিডেভিট করে চেঞ্জ করে থাকে, তাই না? তো যদি এরকম করে থাকেন তাহলে অবশ্যই এটাকে আপনাকে চেক বক্সে ক্লিক করতেই হবে। টাউন হবিগঞ্জ, আমি একটু দ্রুত করার চেষ্টা করবো। ওকে, আমি ইসলাম। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, আপনার যদি আপনার ফেসে বলেন বা কোথাও কোনো চিহ্ন থেকে থাকে যেটা ভিজিবলি দেখা যায়, সেটা আপনি এখানে ইয়ে করে রাখবেন, দিয়ে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি যেহেতু গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট দেব। ডিড ইউ অ্যাকাউন্ট ন্যাশনালিটি বাই বার্থ, ওকে, বাই বার্থ। পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বার, আমাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে, GUY09368555। প্লেস অফ ইস্যু ঢাকা। এগুলো কিন্তু আপনার পাসপোর্টে যেভাবে আছে ঠিক ওইভাবে দেবেন। ডেট অফ ইস্যু 26/19 expired 25/02/2024. Okay, any other valid passport? No. Any other valid passport? No. আচ্ছা, okay, mandatory fields. Okay, মোটামুটি আমার পেজ কমপ্লিট। আমি একটু দেখি সেভ এন্ড কন্টিনিউ কি আসে। আচ্ছা, এখানে আমি একটা ডট ইউজ করছি, এখানে ডট ইউজ করা যাবে না। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, চলে আসছে। প্রেজেন্ট অ্যাড্রেস, আমি কিন্তু এই সবগুলো ফেক ইউজ করতেছি। আমি প্রেজেন্ট অ্যাড্রেস কি দিব, হাউস নাম্বার ধরলাম। আচ্ছা, হাউস নাম্বার চাচ্ছে, আমি দিলাম যে 50, ভিলেজ বা টাউন ঢাকা। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, স্টেট। তবে আপনারা কিন্তু ফেক ইউজ করবেন না, আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টের সাথে মিল রেখে দেবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস তো সবসময় চেঞ্জ হতে পারে, তো আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিবেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসের একটা বিদ্যুৎ কপি কিন্তু আপনাদের লাগবে। সো সেই অনুযায়ী আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। ওকে, আচ্ছা, ডিস্ট্রিক্ট এটাও ঢাকা। আচ্ছা, 1212 দিলাম। ফোন নাম্বার এটা ম্যান্ডেটরি না, যেহেতু আমি দেব না। ওকে, যেহেতু ম্যান্ডেটরি না আমি দেব না, বাট ম্যান্ডেটরি হলে আপনাকে অবশ্যই দেখে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি পাসপোর্ট অনুযায়ী হুবহুব দিবেন তাহলে আর ভয়ের কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনি যখন এক এক সময় এক একটি ইউজ করবেন তাহলে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আপনি পাসপোর্ট শো করে আপনাকে বর্ডার ক্রস করতে হবে, সেহেতু আপনাকে অবশ্যই পাসপোর্ট অনুযায়ী সকল ইনফরমেশন দিতে হবে। ওকে,
ভিলেজ দিলাম গোপায়া ডিস্ট্রিক্ট সিলেট, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট। ফাদার্স নেম লেট তৌফিকুল ইসলাম, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, প্রিভিশন বাংলাদেশ। আচ্ছা, প্লেস অফ বার্থ এটা হবে কুমিল্লা, ওকে, বাংলাদেশ। মাদার্স নেম জাহানারা বেগম, আচ্ছা, ন্যাশনালিটি বাংলাদেশ, প্রফেশন বাংলাদেশ, প্লেস অফ বার্থ কুমিল্লা, রিজন বাংলাদেশ, ওকে। অ্যাপ্লিকেন্টস মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি মেরিট হন মেরিট দেবেন, আর মেরিট দিলে অবশ্যই আপনি স্পাউসের নেম দিতে হবে। আমি এটা হাইড করতেছি, সিঙ্গেল দিচ্ছি, যেহেতু আপনার মেরিট দিলে আপনাকে ইনফরমেশন বেশি দিতে হবে। আমি চাচ্ছি যে ভিডিওটা শর্ট করার জন্য আমি এগুলো দিব। আচ্ছা, হায়ার ইউর গ্র্যান্ডফাদার পাকিস্তান নাও দেব, ওকে। প্রেজেন্ট অকুপেশন আমি দেব, কি দেব, সার্ভিস দিচ্ছি, স্টুডেন্ট দেব, আচ্ছা স্টুডেন্টই দিচ্ছি। অ্যাকচুয়ালি সার্ভিস দিলে আবার অপশন আসতে পারে, আমি তো দেখি তো সার্ভিস দিয়ে কি আসে। বিজনেস পারসন, প্রাইভেট কোথায়, প্রাইভেট সার্ভিস দিলে এখানে ইনফরমেশন দিতে হবে। আমি চাচ্ছি না এত ভিডিওটা দীর্ঘ করার জন্য, আমি শর্টকাটের জন্য স্টুডেন্ট দেবো, তবে আপনারা যেটা সেটা দিবেন, ওকে। স্টুডেন্ট, হ্যাঁ। আচ্ছা, স্পেসিফাই বলো অকুপেশন ডিটেলস অফ, আচ্ছা এমপ্লয় নেম বিজনেস বাংলাদেশ পুলিশ, আচ্ছা। অ্যাড্রেস দেব, কোনটা দেব, হাউজ 55 ঢাকা। আমি এগুলো ফেক অ্যাড্রেস দিচ্ছি, হ্যাঁ, আপনারা এগুলো নিজেদের মতো করে দেবেন। আর ওয়ার ইউ ইন এ মিলিটারি, নো, অবশ্যই নো। আচ্ছা, এখানে আমি বলতে পারেন যে কি কেন বাংলাদেশ পুলিশ দিলাম। স্পেসিফাই বেলো অকুপেশন ডিটেলস অফ ফাদার, বলছে আমি আমার বাবার, এখানে বাবার মার স্পাউস যে কোনো একজনের কি অকুপেশন দিতে হবে। আমি আমার বাবারটা দিয়েছি বাংলাদেশ পুলিশ, ওকে। আপনারা এখানে আপনার মারটা যদি দিতে চান, মার যদি হাউস ওয়াইফ থাকে দিবেন, স্পাউস যদি কোনো কিছু করা থাকে স্পাউসের ডিটেলস দিবেন। তারপর হচ্ছে আর কোনো কিছু নেই দেখা যাচ্ছে, ওকে। আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, কি আসে, আচ্ছা এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে, অ্যাট লাস্ট 1 কন্ট্যাক্ট, এখানে দুইটা নাম্বার দিয়েছে, আমি যে কোনো একটা দেবো। আচ্ছা, ওকে ফাইন, *880191567478, ওকে। আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, দেখি কি আসে, ওকে। টাইপ অফ ভিসা ট্যুরিস্ট ভিসা, প্লেস লাইক টু বি ভিজিটেড, ওকে। আমি কোথায় যাব আসলে, আমি দেব চেন্নাই দেব, আচ্ছা, ওকে। আমি চেন্নাই দিলাম, দেখি কি হয়। তারপর হচ্ছে ডিউরেশন অফ ভিসা ইন মান্থ, ডিউরেশন অফ ভিসা, আমার ডিউরেশন আমার 6 মাস দিলাম, 6 মাসে আমি ভিসার জন্য দিচ্ছি, অথবা আপনি চাইলে এখানে আরও কমও দিতে পারেন, 3 মাসও দিতে পারেন। আচ্ছা, সিঙ্গেল এন্ট্রি না ডাবল এন্ট্রি না ট্রিপল এন্ট্রি, আমি চাচ্ছি যে আমি 6 মাসে ভিসার জন্য অ্যাপ্লাই করব, আমি ট্রিপল যাব, ওকে। যদিও এটা আপনারা করবেন না, আপনারা সবসময় যেহেতু ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন আপনারা অবশ্যই কমাই দিবেন, 1 মাস দিবেন, আর এখানে আপনি ডাবল দিতে পারেন সর্বোচ্চ, অথবা এখানে 2 মাস দিলেন, কারণ বেশি দিলে একটু প্রবলেম হয়, আমি কম দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এক্সপেক্টেড ডেট অফ জার্নি আমি 25 তারিখ দিলাম। আচ্ছা, পোর্ট অফ অ্যারাইভাল, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনি কি বাই এয়ারে যাবেন নাকি আপনার এখানে অনেকগুলো পোর্ট আছে, আপনি আসলে কোন পোর্টে যাবেন, এটা আপনি যাওয়ার সময় মানে অ্যারাইভাল মানে যাওয়ার সময় আপনার এটা কি বলে, এটা আপনার খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা যাওয়ার সময়, আর আসার সময় এটা অত ইম্পর্টেন্ট না।
আপনি যাওয়ার সময় বাই এয়ার দিতে পারেন, তারপরে ট্রেনও আছে, ট্রেনও দিতে পারেন, রুট দিতে পারেন, বাই রুট দিতে পারেন। আচ্ছা আমি বাই এয়ারই দিলাম। আপনি যাওয়ার সময় এখান থেকে আপনার সিলেক্ট আপনার পছন্দ মতো আপনি এখানে চুজ করবেন। ওকে, এখানে এয়ার আছে, রেল আছে, আপনার রেল আছে এখানে, আপনার রেল আছে, বাই এয়ার আছে, রেল আছে, নিউ জলপাইগুড়ি আছে, আগরতলা বাই রোড আগরতলা আছে, আমি এটাও দিতে পারি। তবে হ্যাঁ, আসার সময় একটা জিনিস বলি, আসার সময় কিন্তু আপনি যে যাওয়ার সময় যে রুট সিলেক্ট করবেন আপনি কিন্তু সেই রুটে যেতে হবে। আর আসার সময় যদি আপনি সাপোজ আপনি বাই এয়ার সিলেক্ট করলেন, কিন্তু আপনি চাইলেই কিন্তু আসার সময় বাসেও আসতে পারবেন, কিন্তু যাওয়ার সময়টা আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই দিতে হবে। ওকে, হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, আমি নো দিচ্ছি। যদি ইয়েস দিই তাহলে আপনাকে অনেক কিছু দিতে হবে, কারণ আপনাকে কোথায় গেছিলেন, কতদিন থাকছিলেন, সকল কিছু এখানে শো করতে হবে। হ্যাঁ, আমি নয় দিলাম। ওকে, আদার ইনফরমেশন দরকার নেই আমার। কান্ট্রি ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, নো, আমি নয় দিচ্ছি, কারণ আমার কোনো লাস্ট ইয়ার 10 ইয়ার্সের কোনো ভিজিট নেই, আমি নো দিচ্ছি। আচ্ছা, হ্যাজ পারমিশন টু ভিজিট অর এক্সটেন্ড স্টে প্রিভিয়াসলি বিফোর রিফিউজ, নো দিলাম। ওকে, আচ্ছা এখানে নো দেওয়ারও দরকার নেই, কিছুই দেওয়া দরকার নেই। সার্চ কান্ট্রি ভিজিট ডিটেলস, নো। আচ্ছা, রেফারেন্স নেম ইন ইন্ডিয়া। ওকে, এখন আপনি ইন্ডিয়ার যে কোনো একটা রেফারেন্স লাগবে। আর কি দেবেন সেটা হচ্ছে, আপনি এখান থেকে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হোটেল নেম ইন ইন্ডিয়া, লিখে সার্চ দেন, দেখবেন এখানে এখানে দেখবেন অনেক হোটেলের নাম চলে আসবে। অনেক হোটেলের নাম চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা হোটেলের নাম সিলেক্ট করবেন। ওকে, আমি যেমন হোটেল চাইনিজ ইন ইন্ডিয়া এটা দেবো না, আমি একটা অন্য একটা হোটেলের নাম দিই। আমার নেটে একটু প্রবলেম করতেছে, কি বাবা আমার পিসিটা হ্যাং হয়ে গেল কেন? আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে একটা হোটেলের নাম সিলেক্ট করবো। হ্যাঁ, আচ্ছা, হোটেল নেম ইন চেন্নাই দিই, চেন্নাই দিলাম, তামিলনাড়ু। ওকে ওকে ওকে, আমার লাগবে মূলত ওই হোটেলের কি লাগবে, ডিটেলস লাগবে। ওকে, অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে। হোটেল ডিটেলস ইন চেন্নাই দিয়ে কি আসে, যেমন আমি হোটেল ভিক্টোরিয়া একটু দেখি, ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। আমি যখন হোটেল ভিক্টোরিয়াতে যাব তখন কিন্তু আমার এখানে সব কিছুই পেয়ে যাবো, যেমন এখানে আপনার অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গেলে ওদের লোকেশন, ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবো। ওকে, তো আমি দিচ্ছি এখানে হোটেল ভিক্টোরিয়া, এখানে কী দেবো, হোটেল ভিক্টোরিয়া, হোটেল ভিক্টোরিয়া। ওকে, অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দেবো। আর যদি আপনাদের কারো রেফারেন্স থাকে, ওইখানে কোনো পার্সন যদি কাউকে চিনে থাকেন, আপনাকে চিনে এরকম কারো থাকলে আপনি অবশ্যই ওদের নাম উল্লেখ করবেন। আমার যেহেতু নেই আমি এটা দিচ্ছি। ওকে, আমাদের হোটেলটা কোথায় পড়ছে, এটা হোটেলটা হচ্ছে তামিলনাড়ু। ওকে, আমাদের হোটেলটা হচ্ছে তামিলনাড়ু, আমাদের তামিলনাড়ু দেব। তারপর ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্ট হচ্ছে চেন্নাই, ডিস্ট্রিক্ট হচ্ছে চেন্নাই। ওকে, আর এখানে ফোন নাম্বারটা কী দেবো, ফোন নাম্বার এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে দেবো। আপনি এখানে যে অ্যাড্রেস দেবেন, আপনাকে যে সেই হোটেলে যেতে হবে তা না। ওকে, এটা শুধুমাত্র রেফারেন্সের জন্য। ওকে, আর এরপর হচ্ছে বাংলাদেশের আপনি এমন একজনের নাম ঠিকানা দেবেন যে যাকে তারা যদি কন্ট্যাক্ট করে যেন তাদের কাছ থেকে সঠিক আনসার পায়। আমার ভিডিও রেকর্ড হচ্ছে কিনা একটু দেখি, রেকর্ড হচ্ছে। যেমন আমি দিলাম কি আর এস মিসেস নীলিমা
নীলিমা নবী। অ্যাড্রেস দিলাম কি দেব, হাউস দিলাম 20, রুট দিলাম 5-2, দিলাম রামপুরা, এটা ফেক। তারপর একটা মোবাইল নাম্বার দেব, সাপোজ কি দেব, স্টার 01915674728। ওকে, আমার কমপ্লিট। আমি একটু সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। তবে হ্যাঁ, কি হলো এখানে, মিসেস নীলিমা নবী, আচ্ছা এখানে আপনার ইয়া দেওয়া যাবে না, এখানে পুলিশ স্টপ দেওয়া যাবে না, কোনো স্টপ দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আপনি যার রেফারেন্স দেবেন বাংলাদেশে, আপনি অবশ্যই রেফারেন্স দেওয়ার আগে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং তাকে সকল ডিটেলস বলে রাখবেন আপনার রেফারেন্স, তার রেফারেন্সটা আপনি ইউজ করতেছেন। ওকে, এটা কিন্তু আসলে একটা ক্রাইমও হয়ে যায় অনেক সময়, যদি যার রেফারেন্স দেন তাকে যদি আপনি আগে থেকে বলে না রাখেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপর কি আসে দেখি, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ওকে ন, এখানে সব কিছু ন দিয়ে দিবেন, কারণ এগুলো সব নেগেটিভ আনসার, নেগেটিভ কোয়েশ্চেন, আপনি নয় দিয়ে দেবেন। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। কি আসে দেখি, তারপর হচ্ছে সবার লাস্টে ফটো। আচ্ছা, ফটোটা আমি একটু দিই, ফটোটার সাইজ হবে 2 ইঞ্চি। আমি এটা ডিসক্রিপশনে বলে দেব, আমার একটা ফটো করা ছিল, ফটোটা কোথায় দেখি, এবং ফটো সাইজ আপনি কীভাবে রিসাইজ করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। ওকে, আচ্ছা দেখি, স্কিপ এন্ড কন্টিনিউ দেবো না, থাক ফটোটা দিয়ে দিই। আচ্ছা, আমার এই ফাইলটা মনে হয় জেপিজি করা নাই, জেপিজি ফাইল 667। আচ্ছা, আমার এখানে কী দেওয়া আছে, আচ্ছা জেপিইজি হচ্ছে, ওকে ফাইন, সাইজ 10 mm। আচ্ছা, এখানে কিন্তু ফরম্যাট দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। ওকে, আপনি চাইলে এখান থেকে সাইজগুলো আপনি নিজের মতো করে নেবেন। ফরম্যাট অবশ্যই জেপিজি হতে হবে, সাইজ হবে 10 KB, আপনার মিনিমাম আর ম্যাক্সিমাম হবে 1 MB। আর এখানে আপনার 350 পিক্সেল 350 পিক্সেল করতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট হতে হবে। আচ্ছা, আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, দেখি কি আসে। ওকে, চলে আসলো। এখন আসতেছে, আমার তো এটা অটোমেটিক আসার কথা। আচ্ছা, প্লেস অফ দ্য হোটেল, এখানে হবে, আমি যে হোটেলটা সিলেক্ট করেছিলাম হোটেল ভিক্টোরিয়া, এখানে হোটেল ভিক্টোরিয়া দেব, HOTEL, হোটেল VICTORIA, হোটেল ভিক্টোরিয়া। যে অ্যাড্রেসটা আমি ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলাম, যে রেফারেন্স দিয়েছিলাম, এগুলো এখানে চলে আসার কথা, যেহেতু আসে নাই সমস্যা নাই, আমি আবার দেব। স্টেট হচ্ছে তামিলনাড়ু, ডিস্ট্রিক্ট চেন্নাই। ওকে, ইমেল দরকার নেই, ফোন নাম্বারটা দরকার, আমি ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দেব। ওকে ফাইন, এখন আমি একটু কন্টিনিউ দিই, অ্যাড প্লেস অফ স্টে, ডিলেট প্লেস অফ স্টে। আচ্ছা, ওকে কন্টিনিউ দিচ্ছি, দেখি কি আসে, কোনো প্রবলেম, সাকসেসফুলি প্লেস নোট ডাউন দ্য টেম্পল অ্যাপ্লিকেশন। ওকে, কন্টিনিউ দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন মূলত। তারপরে আর কোনো কাজ নেই, এরপর হচ্ছে আপনি টাকা কীভাবে জমা দেবেন সেটা একটা ডেট আসবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের, এটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। ওকে, আপনি একটু দেখেন যে আপনাদের কোনো কালেকশন আছে কি না, যেমন আমি দিলাম এমডি শাখাউত হোসেন, নো। আচ্ছা, এগুলো আপনি একটু চেক করে নেবেন কোনো সমস্যা আছে কি না। পাসপোর্ট ডিটেলসটা কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। ওকে, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি এগুলো ফেক আমি ইউজ করছি, আপনি এগুলো আপনাদের কারেক্ট ইনফরমেশন ইউজ করবেন, কখনোই ফেক জিনিস ইউজ করবেন না এইসব জায়গায়, কারণ হচ্ছে এসব জায়গায় ফেক ইউজ করলে আপনার অবশ্যই ভিসা পেতে সমস্যা হবে। আচ্ছা, ওকে, ফ্যামিলি আর ইম্পর্টেন্ট কিছু তেমন আর কিছু নেই, শুধু দুইটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। এখানে আপনার অ্যাড্রেসটা কী দিবেন, রেফারেন্স কাকে দিবেন, সেটা হচ্ছে আপনার যে আমি যেভাবে দেখালাম, একটা হোটেলের অ্যাড্রেস বের করে ওইভাবে দিয়ে দিবেন। আপনি তার মানে যে ওই হোটেলে আপনাদেরকে থাকতে হবে তা না। ওকে, এখন আমি ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউতে যাব, যদিও আমার একটা ভেরিফাইড হবে না মেবি, কারণ আমার ছবি দেওয়া নেই। আর মডিফাই থাকলে আপনি যদি কোনো কারেকশন থাকে তাহলে আপনি মডিফাই গিয়ে কারেকশন করবেন। আচ্ছা, ভেরিফাইড এন্ড আমি কন্টিনিউ দিচ্ছি, দেখি কি আসে। ওকে, হয়ে গেছে, যদিও আমার এটা আমি একটু ডেস্কটপে সেভ করে নিই, ইন্ডিয়া ভিসা দিয়ে সেভ করে নিলাম।
প্রিন্ট করতে হবে আপনাকে, এখান থেকে প্রিন্ট করার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটা। এখন আপনাকে এই আইডি দিয়ে আপনি পরবর্তীতে এটা ট্র্যাক করতে পারেন যে আপনার এই আইডিটা অ্যাপ্লিকেশনটা কোন অবস্থায় আছে। এখন আপনাকে এটা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশনের সিস্টেম। এখন আপনি মনে করেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেললেন, আর ছবিটা যদি আমি আপলোড দেই নাই, ছবিটা আপনারা প্রিন্ট করে 2 কপি বা 3 কপি, হ্যাঁ 3 কপি আপনি প্রিন্ট করবেন। সাইজ হবে 2 ইঞ্চি 2 ইঞ্চি, ওকে 2 ইঞ্চি 2 ইঞ্চি এটা হবে আপনাদের সাইজ। আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট দেবেন। আচ্ছা, এরপরে আপনাদের করণীয় কি? এরপরে করণীয় হচ্ছে আপনাদের টাকা জমা দিতে হবে। এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি। সবসময় মনে রাখবেন এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা কোথাও লিখে রাখবেন, এই অ্যাপ্লিকেশন আইডিটা কোথাও লিখে রাখবেন। আমি লিখে রাখতেছি BGDDB31E0123। যতক্ষণ না পর্যন্ত আপনি টাকা জমা দিবেন ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড হবে না, ওকে। এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে। এখন আপনারা কিভাবে টাকা জমা দিবেন সেটা আমি আপনাকে এখন দেখাবো, ওকে। তো আপনারা, আমি একটু দেখাচ্ছি কিভাবে টাকা জমা দেবেন। আপনারা গুগলে এসে IVAC লিখে সার্চ দেবেন, গুগলে এসে IVAC লিখে সার্চ দেবেন। আমার ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু আপনারা আশা করি আমার এক ভিডিওতে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আমি ভাবছিলাম যে 2টা ভিডিও বানাবো, কিন্তু চিন্তা করলাম আমি যদি একটা ভিডিওতে সকল ইনফরমেশন দিয়ে দিই আপনারা উপকৃত হবেন। আমি যখন IVAC দিয়ে সার্চ দেব তখন আমার প্রথম যে লিঙ্কটা আসবে আমি সেটাতে প্রবেশ করব। একটু সময় নেবে, নেটটা একটু দুর্বল। আচ্ছা, একটু নেটটা লোডিং হোক, আমি একটু পরে আসতেছি। না, চলে আসছে। আচ্ছা, ওকে, চলে আসছে। আচ্ছা, আমি একটু পরে আসি তাহলে, এটা লোডিং হোক। চলে আসছে। এখন আমরা কি করব, নিচে যাব, যেখানে দেওয়া আছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, ওকে। আমরা এখানে ভিসা প্রসেসিং ফি পেমেন্টে যাব। আর এই 2টা লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি এখান থেকে সরাসরি লগ ইন করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। ভিসা প্রসেসিং ফি পেমেন্টে যাব। যাওয়ার পর এই যে একটা অপশন আসছে সিলেক্ট এ মিশন, আপনি কোথায়, আমি ঢাকা দেব। ইন্টারিওর ওয়েব ফাইল নাম্বার, আমার ওয়েব ফাইল নাম্বার কোনটা, আমি যে একটা আইডি নাম্বার লিখে রাখতে বলছিলাম, কোনটা যেন, এই যে ওয়েব ফাইল নাম্বার হচ্ছে এই যে আমার ওয়েব ফাইল নাম্বার, আপনারা এটা এখানে সার্চ দিবেন। আমি দিয়ে দেখি, আমি যদিও টাকা জমা দিব না, আমি আপনাদেরকে শুধু সিস্টেমটা দেখাচ্ছি। এটা এখানে কপি হবে না, আপনি দেখে লিখতে হবে। BGDDB31E012 সিলেক্ট ইউর IVC সেন্টার, ওকে। আমার ঢাকা, কিভাবে ভুল হলো কেন, BGDDB31E012 ম্যাচ হচ্ছে না কেন, এটা কি স্পেস পড়লো নাকি? একটা স্পেস পড়ছে। আচ্ছা, ঢাকা, ওকে ফাইন। ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা, 800 টাকা। আমাকে কত দিতে হবে? 800 টাকা দিতে হবে। ওকে, আমার কি কোথাও ভুল হলো দেখি তো। BGDDV, আমি তো এটাই দিয়েছি তাই না? BGDDV31E012। আচ্ছা, আমি এটা আবার লিখি তো একটু। BGDDV31E012, ওকে। ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা, ওকে।
BG/DD/V31E012 কি বাবা ফাইল নাম্বার পাচ্ছে না কেন দেখি তো আমি একটু কপি করে আবার পেস্ট করি তো রং দেখাচ্ছে কেন আচ্ছা এখানে একটা ভুল ছিল ঠিক আছে BG/DD/V31E012 ওকে এখন ঠিক আছে সেভ এন্ড টেক্সট আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য 800 টাকা গভর্নমেন্ট ফি দিতে হবে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য 800 টাকা গভর্নমেন্ট ফি দিতে হবে ইউর ফুল নেম আপনাকে আপনার নাম দিতে হবে ইউর অ্যাড্রেস ইউর ইমেল অ্যাড্রেস আমি দিলাম এটা ইউর কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি অবশ্যই আপনাকে একটা নাম্বার দিতে হবে এখানে তারপর হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এগুলো কিন্তু আমার ফেক নাম্বার ওকে চোজ এ প্রবলেম টু ভিসা ওকে ফাইন এখানে আছে চয়েস এ প্রবাবল ডেট অফ ভিসা আপনি ঠিক কবে ভিসাটা পেতে চাচ্ছেন ওকে আমি দেব এখানে আমি চাচ্ছি যে আমি যেহেতু 25 তারিখ যাব আমি 24 তারিখ ভিসাটা পেতে চাচ্ছি ওকে সেভ এন্ড শো ওভারভিউ ওকে ফাইন কনফার্ম আমি সবগুলো দেখবো যে আমার সেন্টার ঠিক আছে কিনা ট্যুরিস্ট ভিসা ঠিক আছে কিনা সব কিছু দেখবো দেখার পরে আমি এখানে একটা কনফার্ম দিব দেওয়ার পর আপনি চাইলে ভিসা কার্ডও দিতে পারেন চাইলে মোবাইল বিকাশের মাধ্যমে দিতে পারেন ওকে দিতে পারেন তবে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট জিনিস এটা প্রসেসিং মোটামুটি শেষ পর্যায়ে এখন আর কোনো কাজ নেই আপনি এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি পেমেন্ট করে দেবেন 800 টাকা এখন আমি এগুলো একটু কেটে দিই এখন আমি বলি যে আপনাকে আসলে কি কি দিতে হবে ডকুমেন্ট কি কি দিতে হবে আচ্ছা আমি একটু ওয়ার্ড ফাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রথমে আপনাকে এনআইডি শো করতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট কপি অরিজিনাল এবং একটা ফটোকপি নিয়ে যেতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন হার্ড কপি আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম ওইটার যে হার্ড কপিটা আছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে প্রিন্ট করে 2 সেট এবং অবশ্যই সাথে আপনাকে ফটো দিতে হবে মিনিমাম 3 কপি তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ আপনি যে অনলাইনে 800 টাকা পেমেন্ট করেছেন সেটার জন্য পেমেন্ট স্লিপটা সাথে নিয়ে যেতে হবে অবশ্যই ফটোকপি আপনার কাছে রাখবেন 1 কপি তারপর হচ্ছে ইউটিলিটি বিল আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে দিয়েছেন সেটার একটা ইউটিলিটি বিলের কপি লাস্ট মান্থের এটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর 6 মান্থস ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর 6 মান্থস হ্যাঁ অবশ্যই এখানে একটা জরুরি বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে $150 সমপরিমাণ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে তো $150 সমপরিমাণ টাকা হিসাব করলে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে প্রায় 16,500 টাকা তো আপনি 16,500 রাখবেন না আপনি মিনিমাম 30,000 25 থেকে 30,000 টাকা আপনি রাখবেন ওকে তারপর হচ্ছে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা এনওসি নিতে হবে আপনার অফিস থেকে এনওসি হচ্ছে আপনার অফিস থেকে একটা নো অবজেকশন লেটার এনওসি হচ্ছে একটা কি নো অবজেকশন লেটার যে আপনার অফিস থেকে আপনি যদি ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসায় যান আর কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনাকে এটা এনওসি লেটার ম্যানেজ করতে হবে তো এই হচ্ছে মূলত ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য টোটাল প্রসেস তো আমি 2টা ভিডিও না করে আমি আমার এক ভিডিওতে সকল কিছু দেখিয়ে দিয়েছি সো আশা করি আর কোনো প্রবলেম হবে না তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন